রাহুল গান্ধী, মমতা ব্যানার্জিরা তারা বলেছিলেন কাস্ট অনুযায়ী সেন্সাস করতে হবে। এর পিছনে যুক্তি কি? একদিকে মুসলিমদেরকে ভুল বুঝাবো, এনআরসির ভয় দেখাবো, ভারতীয় জনতা পার্টি এলে আজান বন্ধ করে দেবে বলবো, ধর্মের অধিকার কেড়ে নেবে। আমার কালিন্দির সংখ্যালঘু ভাই বোনেরা আজকে প্রচুর মানুষ জয়েন করবেন। আমি বাউদ্দিন সাহেব সহ তাদের বলবো, বিজেপির এত স্টেট আছে, কোথায় একজন রাষ্ট্রবাদী মুসলিমকে দাঁড়িয়ে দিয়েছে? একটা নাম এই মিথ্যাবাদী তোলামুলকে বলতে বলুন। বিষয়টা হচ্ছে, দেখুন উনি যেটা বললেন সেটা হচ্ছে সংখ্যালঘু, আমি জানি না কাদের সংখ্যালঘু বলেছেন। অ্যাকচুয়াল তো সংখ্যালঘু হচ্ছে 10% মানুষ যারা আমাদের 70% সম্পদ লুট করে খাচ্ছে, আর সংখ্যাগুরু অংশটা হচ্ছে কিন্তু 70% মানুষ যারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এবং এটা ঘটনা আমি খুব খুশি হতাম, আমি ব্যাংক এমপ্লয়ি ছিলাম 19 সালের 16ই নভেম্বর যখন ডিমনিটাইজেশন বলা হলো, যে ডিমনিটাইজেশনের মধ্যে দিয়ে 15 লক্ষ টাকা করে সমস্ত কালো টাকা উদ্ধার করে মানুষের ঘরে ঘরে প্রবেশ করবে, কিন্তু আজও সে গরিব মানুষরা টাকাটা পায়নি। পরিষ্কার বলেছিলেন, আপনি দেখাতে পারেন। দ্বিতীয় কথা, আপনি মিথ্যে কথা বলছেন, ফলস প্রপাগান্ডা চালাবেন না। কোথাও বলা হয়নি কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা দেওয়া হবে। 15 লাখ টাকা দেওয়া হবে, প্রপাগান্ডা বন্ধ করুন। গোয়েবলস প্রপাগান্ডা, আপনারা আপনি তো ভুল করছেন। প্রপাগান্ডা আপনি একটা ফেস নিয়ে চলে আসেন, এই তো বলে দিলেন। আপনি গলাবাজি করলে তো হবে না, আপনি দেখান। আমি বলছি দেখাতে বলেছিলেন কি? আপনি যখন বলছেন আপনি দেখান, কোথায় বলেছে 15 লাখ টাকা দেওয়া হবে? আপনি দেখাচ্ছিলেন না, আপনি দেখান। সুইস ব্যাংক থেকে টাকা নিয়ে আসবেন বলেননি? একবারও বলেননি সুইস ব্যাংক থেকে সমস্ত টাকা নিয়ে আসবে, কোন অভিষেকের টাকা নিয়ে আসবে বলেননি? সুইস ব্যাংক থেকে কালো টাকা উদ্ধার করে নিয়ে আসবেন এই ইন্ডিয়াতে বলেননি? উনি যারা ব্যাংকের টাকা লোপাট করে চলে গেলেন, তাই জন্য তো রাষ্ট্রের টাকা নিয়ে চলে গেলেন, তাই জন্যই তো আপনাদের গাফলত হয়েছে, ডিমনিটাইজেশন হয়েছে বলে আপনারা ওই কালো টাকাগুলোতে বোমা বাঁধার জায়গা পাচ্ছেন না। এই কালো টাকা উদ্ধারের জন্য কি উদ্যোগ নেওয়া হলো? আমাকে একটা কথা বলুন, আপনি এই কথাগুলো বলছেন, ফেয়ার এনাফ, বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলুন, আপনি এই পয়েন্টে কি বলবেন যেখানে একেবারে নির্দিষ্টভাবে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে একঘরে করে রেখে দিয়েছেন, নির্দিষ্টভাবে দাবিয়ে রেখে দিয়েছেন একটা বিজেপি জুজু দেখিয়ে। তো আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ সংখ্যালঘুদের দাবিয়ে রেখেছেন না সন্দেহ, কারণ উনিও জগন্নাথ মন্দির করছেন এখানে, আর আরেকজন রাম মন্দির করছি, করুন, যার যার ধর্মীয় বিশ্বাস করতে পারে। আমি কারো বিশ্বাস, আমরা না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন আমি ফুরফুরা শরীফের উন্নয়নে যেরকম ভাবে করেছি, আমি তারাপীঠ তারকেশ্বরের উন্নয়ন করেছি। এই রাজনৈতিক লোকগুলো ক্ষমতায় থেকে কেন ধর্মের সুশ্রীটা দেন? আমার আপত্তি এইখানটাতে। কি বলছেন ধর্মীয় সুশ্রী? আইএসএফ এর নেতা হয়ে আপনি এই কথা বলছেন? আইএসএফ ধর্মীয় রাজনীতি করে না। আইএসএফ এর চেয়ারম্যান কোনদিন এখন একটা ওটা ধর্মীয় কথা উচ্চারণ করে না। আমি বুঝলাম, মেনে নিলাম, ফেয়ার এনাফ, কিন্তু আইএসএফ এর নেতা, আইএসএফ এর চেয়ারম্যান, আইএসএফ এর মানুষকে সংখ্যা গরিষ্ঠ মনে করি। ময়দানের ঘোড়াগুলো হাসছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ফুরফুরা শরীফে দাঁড়িয়ে কি বলেছিলেন? আপনারা আমাদের ভোট দিন, এতদিন সিপিএম কে ভোট দিয়েছেন। ধর্মের খেলাটা কারা খেলছেন? মমতা ব্যানার্জি যেভাবে ধর্মীয় তাস খেলছেন, বিজেপিও সে ধর্মীয় তাস খেলছে। সিদ্দিকী ফিরাদ বাবি আকিবের সাথে দেখা করতে গেছিল কেন? মমতা ব্যানার্জি তাহলে তোয়া সিদ্দিকী ফিরাদ বাবি আকিবের সাথে দেখা করতে গেছিল কেন? মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে দেখা করতে গেছিল। মোহন ভাগবত বলেছে 16 আনা মসজিদের ইফতার পার্টিতে কে গেছিল? আমি বলবো না, আপনি বলবেন। আইএসএফ ধর্মীয় তাস খেলে না। বেশ, আমি কাজী মাসুম আক্তারের কাছে করে তার ধর্ম সে পালন করুক, এই নীতিতে তার বিশ্বাস করে, কিন্তু রাজনীতির ময়দানে ধর্মীয় তাস নিয়ে আইএসএফ মমতা বন্দ্যোপাধ্যায় কি খেলবে না? মমতা বন্দ্যোপাধ্যায় কি খেলেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসএফ করে না। আগে ধর্মগুরুরা করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি খেলেন? বলতে পারছেন না। তাপস ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায় কি ধর্মীয় তাস খেলেন কি খেলেন না? অবশ্যই খেলেন। আপনি বলছেন যে সংখ্যা, তাহলে আপনি দুটো কথা একসাথে বলতে পারেন না। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি উন্নয়ন করেছেন বলে নিজে দাবি করছে। আইএসএফ কোন উন্নয়ন করেছে সংখ্যালঘুদের ক্ষেত্রে? আইএসএফ তো কোনো ক্ষমতায় আসেনি। আইএসএফ ক্ষমতায় আসেনি আর বড় বড় কথা বলছে, আর যিনি ক্ষমতায় রয়েছেন, যিনি দাবি করছেন, তাকে দেখে আপনি কথা বলছেন। আমরা কোনো ক্ষমতা থেকে আপনি নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্ট